Hey guys, welcome back to another new video. আর আজকে যাচ্ছি আবার সাধু বাবায়। আর সাধু বাবায় তো আমি আমাদের প্রায় যাই, তো আজকে আবার যাচ্ছি। আর একটু স্পেশাল আজকের যাওয়াটা, কারণ আজকে আমার সাথে আছেন বৌদি। তো বৌদি হাই বলো। হাই। তো আমি বৌদি জেঠিমণি, এই যে জেঠিমণি হাই বলো। হাই হাই হাই। তো আমরা সবাই, আর এই যে সাথে আছে রাজদীপ। হ্যালো ভিউয়ার্স। হ্যালো 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 ভিউয়ার্স। তো আমরা সবাই মিলে যাচ্ছি আজকে সাধু বাবায় আবারও। আর আমি তো প্রায়ই যাই সাধু বাবা, তো আজকে ওদেরকে নিয়ে যাচ্ছি। ওরা একটু সাধু বাবা যাবে, একটু প্রণাম করবে ঠাকুরকে, একটু ঘোরাফেরা করবে। তো আমাদের বাসায় এসেছে একটা অকেশনে ওরা। তো চলুন বন্ধুরা, আমরা যেহেতু যাচ্ছি আপনাদেরকেও নিয়ে যাচ্ছি, চলুন বন্ধুরা। এবার একটু মিষ্টি নেওয়ার জন্য এখানে নেমেছি তুলসীরা বড় বাজারে। আর আমাদের বিজয়দার দোকান থেকে নেবো মিষ্টি। চলো। তো কি মিষ্টি নেওয়া যাবে আজকে? প্রসাদ রূপে লাড্ডু। জানি না, এখানে প্রথমবার এসেছি তো এখানকার কি চলো বিশেষত্ব। তো আমরা নিচ্ছি লাড্ডু। আর আজকে সাধু বাবাকে একটু লাড্ডু খাওয়াবো, বুন্দিয়ার লাড্ডু এই নেওয়া হচ্ছে। আর এই যে এই হলো আরেক ব্লগার, ব্লগ করছে কন্টিনিউ। এই যে চলছে ইউটিউবের জোরদার মেহেল। মিষ্টি নেওয়া হয়ে গেছে এই যে। আর চলুন এবার রওনা হই সাধু বাবার উদ্দেশ্যে। আর আমি আর রাজদীপ প্রায় কত বছর পর মিলেছি রে? 5 বছর হবে। 5 বছর পর আমরা দুজন মিলেছি, একদম ছোটোবেলার বন্ধু। সে একটা লম্বা স্টোরি আছে, আমি কোনো একটা অন্য ভিডিও মেনশন করব। তো নাকি চলো। মিষ্টি নেওয়া হয়ে গেছে, আর ধূপকাঠি মোমবাতি সব নেওয়া হয়ে গেছে, যা যা লাগে পুজো করতে। তো এবারে রওনা হচ্ছি আমরা। আমাদের আজকের বাহক উনি আমাদের নিয়ে যাচ্ছেন, উনার উপরই ভরসা আমাদের। তো চলো বন্ধু, আমরা বেরিয়ে পড়েছি। আজকের ওয়েদারটাও বেশ ভালো, না খুব প্রচণ্ড গরম, না বৃষ্টি। সকাল দিকে বৃষ্টি ছিল, কিন্তু এখন খুব একটা বৃষ্টি নেই। আর দেখতেই পাচ্ছেন আপনারা, খুব ভালো একটা ওয়েদার। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, ভালো লাগছে। আজকে অনেকদিন পর একসাথে বেরিয়েছি সবাই। এই যে বন্ধুরা দেখুন, সুন্দরতা জিনিসটা, প্রাকৃতিক সুন্দরতা। আর আমি প্রত্যেকটা ভিডিওতে এই একই ধরনের কথা বলি, প্রাকৃতিক সুন্দরতা, প্রাকৃতিক সুন্দরতা। জানি না কেন, আমার প্রাকৃতিক সুন্দরতাটা সব থেকে অন্যতম সুন্দরতা জিনিস হলো আমার কাছে প্রাকৃতিক সুন্দরতা। তো সেই জিনিসটা সবসময় আমি চাই ক্যামেরাবন্দি করতে। তো এই দেখুন বন্ধুরা, সত্যি অপূর্ব লাগে দেখতে। এই দেখুন বন্ধুরা, পৌঁছে গেছি সাধু বাবায়। আর একটু জায়গা হেঁটে যেতে হবে, কারণ ভিতরের রাস্তাটা একটু খারাপ। তো বেরিয়ে পড়েছি এবারে আমরা। তো রাজদীপ, ভালো লাগছে এসে জায়গাটা, প্রাকৃতিক সুন্দরতায় ভরপুর আমাদের এই জায়গা, দুর্লভছড়া টি গার্ডেন। তো বৌদি বলো তো, কেমন লাগছে এসে আমাদের দুর্লভছড়া চায়ের বাগানে এসে? কেমন লাগছে বলো। আর যাচ্ছি কোথায় আমরা? সাধু বাবা মন্দিরে। তো প্রাকৃতিক পরিবেশটা কেমন লাগলো দেখে বলো? সুন্দর। যাই হোক, ভালো লেগেছে। তো দেখলেন বন্ধুরা, একটুকের জন্য কিন্তু একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এই সাইকেলওয়ালা এই ছেলেটা কিভাবে সাইকেলটা নিয়ে আসলো দেখতে পেয়েছেন আপনারা। এই যে আমাদের আরেক ইউটিউবার, এই দেখুন ভিডিও করছে, দেখছেন? এই দেখুন। আর এই যে বন্ধুরা, পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন। এই টিলাটা হলো সাধু বাবার টিলা। আর সত্যি এখানে আসলে মনটা পুরো মুগ্ধ হয়ে যায়। এখানে আসলে সাধু বাবার টিলাটা বা আশেপাশের প্রাকৃতিক পরিবেশ এইগুলি দেখলে সত্যি কিছু বলার নেই, অনেক ভালো লাগে আমার। আর আজকে সোমবার দিন, অনেকে হয়তো এসেছে আজকে। এই যে চলে এসেছি মেইন গেটে। আর এই যে রাজদীপ বাবু প্রণাম করছেন সাধু বাবাকে, শ্রী শ্রী সাধু বাবা ধাম। এই যে বন্ধুরা, এখন বৃষ্টির সিজন। আর দেখতেই পাচ্ছেন চায়ের পাতাগুলিকে এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে যেন কেউ একটা সবুজ চাদর কেউ একটা বিছিয়ে দিয়েছে জায়গাটায়, দেখছেন? খুব সুন্দর লাগছে। আর এই যে সাধু বাবা। তো বন্ধুরা, এই নিচের দৃশ্যগুলি দেখুন, সত্যি অপূর্ব লাগে দেখতে একদম। জানি না, আমার কি বলবো, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, আমার কাছে সব থেকে সুন্দর জিনিস হলো প্রাকৃতিক সুন্দরতা। এই প্রাকৃতিক সুন্দরতার খুঁজেই আর সাধু বাবার
মনে এত শ্রদ্ধা সাধু বাবার প্রতি, সাধু বাবার মন্দিরের প্রতি, আর সেই টানেই বারবার এই মন্দিরে আসি। আর যতবারই আসি আমি আপনাদের সাথে শেয়ার করি। হয়তো বা আপনারা বোরিং হন আমার ভিডিও দেখে, কিন্তু জানি না আমার ভালো লাগে, যেহেতু আমি এসেছি তো আপনাদের সাথেও শেয়ার করি। আর ঠিক সেই জন্যই একটু ভিডিও করে নেই, একটু ক্যামেরাবন্দি করে নেই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর সত্যি দেখুন পরিবেশটা দেখুন বন্ধুরা। আমি বলছি আপনাদেরকে, আপনারা একদিন আসুন। যদি হয়তোবা আমাদের এখানের অনেকেই এসেছেন এই মন্দিরে, বা সবাই হয়তোবা এসেছেন এই মন্দিরে, কিন্তু যদি কেউ না এসে থাকেন, করিমগঞ্জ ডিস্ট্রিক্টের দুর্লভছড়া গ্রাম, আর দুর্লভছড়া টি ইন্ডাস্ট্রির অন্তর্গত এই বাগানটা, চায়ের বাগানটা, আর এই চায়ের বাগানের মধ্যেই খুব সুন্দর একটি মন্দির, যার নাম সাধু বাবার মন্দির বা সাধু বাবার আশ্রম। তো আপনারা নিজে একদিন আসুন, একবার জায়গাটায় আসুন, সত্যি মন মুগ্ধ হয়ে যাবে পুরো, আমি বলছি আপনাদেরকে। এবারে মন্দিরের ভেতর আজকে যেতে পারবো না, একটু অসুবিধে আছে, তো সেই জন্য মন্দিরের ভিতর আজকে যাচ্ছি না, আপনাদের সাথেই গল্প করছি এখানে দাঁড়িয়ে। আর বৌদি, রাজদীপ, জেঠি ওরা গেছে ভিতরে পুজো করতে, তো ওরা পুজো করে আসুক, ততক্ষণে আমি এখানে ওয়েট করছি। আর এই যে দেখুন বন্ধুরা, আজকে সোমবার দিন, অনেক ভক্তরাই এসেছেন সাধু বাবার মন্দিরে পুজো করতে। আর রাস্তাঘাট একটু খারাপ, নইলে আরও লোকজন দেখা যেত আজকের দিনে, কারণ আজকে সোমবার দিনে অনেক লোকেরাই আসে এখানে, অনেক ভক্তরা আসেন। এই দেখুন দৃশ্যগুলি দেখুন, অপূর্ব সুন্দর দৃশ্যগুলি, এই দেখুন। বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে মেটাবো তোমার এই ঋণ। সত্যি বন্ধুরা, মানুষ রূপে জন্ম নিয়েছি, পৃথিবীতে এসেছি, সেই ঋণটা কখনো মেটাতে পারবো না। শুধু সৎ কাজ করে যাব, সুন্দরভাবে চলবো, সৎ কাজ করব, সবসময় মানুষের পাশে থাকবো, সেই একটা ফিলিংস বা সেই একটা অনুভূতি মনের মধ্যে জাগে সব সময়। মানুষের পাশে থাকবো, সৎ কাজ করব, এতটুকু। ঋণ মেটাতে পারবো না। এই বন্ধুরা দেখুন পুজো পাঠ চলছে, আর ওরা পুজো করছে জেঠুমনি ওরা। আর এদিকে দেখুন অনেকেই এসেছেন যারা গান কীর্তন করছেন ঠাকুরের সামনে। ওরা পুজো টুজো করে এসে গেছে, আর এবারে ফিরছি বাসায়। তো রাজদীপ কিছু বলবে? দুর্লভছড়াতে আমার শৈশব জীবন কেটেছে। শৈশব জীবন বললে ভুল হবে, শৈশব জীবন বলতে ক্লাস 12 এখানে ছিলাম। লাস্টলি আমি অ্যাটেন্ড করেছিলাম দুর্লভছড়াতে 2008-এ। 16 বছর পর আমি পুনরায় এসেছি দুর্লভছড়াতে। এখন এখানে আসার পর আমি দেখলাম যে এখানকার সারাউন্ডিংস অনেক চেঞ্জ হয়ে গেছে। আর এই যে জায়গাটাতে আমরা এসেছি, সাধু বাবা এখানে এর আগেও 2-3 বার এসেছি। তখন ছোট ছিলাম, এখানকার মাহাত্ম্য বুঝতাম না, কিন্তু এখন অনেক দিন পরে আসলাম, তো এমন একটা ফিলিংস আসছে যা আমি বোঝাতে পারবো না এই ভিডিওর মাধ্যমে। তো ফিলিংস বা ইমোশনস এগুলি জিনিস বোঝানো যায় না, বা কাউকে ভিডিওর মাধ্যমে দূরের কথা কাউকেই বোঝানো যায় না, কোনো সময় সামনাসামনি থাকলেও বোঝানো যায় না। সেই বিষয় একটা। তাছাড়া আমি বেসিক্যালি একজন টিচার, হলি ক্রস হাই স্কুল পানিসাগর, ত্রিপুরাতে অনেক সিনিয়র টিচার। তো টিচিং প্রফেশনে থাকার জন্য আমি সময় বার করতে পারি না এখানে আসার। তো অনেক দিন পরে এখানে আসা হলো, এবং এখানকার সব কিছু দেখে আমি মন্ত্রমুগ্ধ। তাছাড়া আমার যে বন্ধু, উনি একজন টিচার, আপনারা সবাই জানেন। আর তাছাড়া উনি একজন রেগুলার ব্লগার। আমারও একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাতে আমি কন্টিনিউয়াসলি ব্লগ ছাড়ি। তো রাজদীপ ধর ইউটিউব চ্যানেল আছে, সেখানে কন্টিনিউয়াস ব্লগ আমি দিই। তাছাড়া ফেসবুক পেজও আছে, সেখানেও ব্লগিং হয়। তো শান্তনু যে ওনার ব্লগগুলো আমার খুব ভালো লাগে, শুধু তার জন্য নয় যে উনি আমার চাইল্ডহুড ফ্রেন্ড। ওনার ভিডিওগুলো খুবই ভালো থাকে এবং কনসেপ্টগুলো খুবই ভালো থাকে। বাহ, থ্যাংক ইউ। আমি যেখানে থাকি সেখানে শুধু আমি দেখি না, আমার যে অন্যান্য যে স্টাফরা আছে বা অন্য যে স্টুডেন্টসরা আছে তাদেরকেও আমি দেখাই। তো অনেক কিছু শেখা যায় ওনার ভিডিও থেকে। তো এই ভিডিওর পাশাপাশি আমার চ্যানেল থেকেও ভিডিও আমি ছাড়ছি, তো ওই ভিডিওতে আপনি ওনাকে দেখতে পাবেন, আর ওনার ভিডিওতে আমাকে দেখতে পাবেন। অবশ্যই রাজদীপ ধর নামে ওর পেজটা, ফেসবুক পেজটাও রাজদীপ ধর, ইউটিউবের চ্যানেলটাও রাজদীপ ধর নামে, আপনারা নিশ্চয়ই দেখবেন। একবার ভিজিট করবেন, ভালো লাগলে লাইক করবেন, দেখবেন, ওর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক বন্ধুরা, অনেক দিন পর আমরা দুজন একসাথে মিলেছি, একসাথে ঘোরাঘুরি করব, আজকের দিনেও থাকবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি তাহলে এখানে শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।